নমস্কার বন্ধুরা, নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আমি প্রদীপ। আজ আমি আছি কাটোয়ায়। কাটোয়া থেকে কাটোয়ার খুব কাছে একটি জায়গাতে আমাদের নিয়ে যাব, একটি মন্দিরে, যে মন্দিরটি দেশভাগের পর বহুত সাক্ষী নিয়ে গড়ে উঠেছে। চলুন আমরা সেই মন্দিরটি দর্শন করাই। এখন আমরা আছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়ার খুব কাছের একটি জায়গার নাম হচ্ছে বেড়া, এবং এটি কাটোয়ার পাশে দাঁড়িহাট পৌরসভারও খুব কাছে। কাটোয়া থেকে আপনি যে কোনো জায়গা থেকে টোটো বা বাসে করে আপনি এই বেড়াতে আসতে পারেন। এই বেড়াতেই আপনি পাবেন বিশ্ব সুখ সেবাশ্রম আশ্রম শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী। দেশভাগ হয়েছিল 1971 সালের পর। সেই 1971 সালের পর থেকেই এই পূর্ব বাংলার থেকে বহুত হিন্দু কিন্তু এই অঞ্চলগুলোতে বসবাস করে। মণ্ডলহাট, আকাইহাট, দাঁড়িহাট সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচুর বাংলাদেশিরা এখানে কিন্তু বসবাস স্থাপন করেন। এই জায়গাগুলো ছিল মূলত ফাঁকা জায়গা। আপনি এখনও যদি এই জায়গাগুলোতে আসেন, এখনও ফাঁকা জায়গা, এখনও কিন্তু জায়গাগুলো ফাঁকা অংশ আছে। এই জায়গাগুলোর মধ্যে বেশিরভাগ অংশ জলা জমিতেই ভর্তি ছিল। তো 1971 সালের পর যে হিন্দু যারা এসেছিলেন তারা কিন্তু এই জায়গাগুলোতে খুব কষ্ট করে জীবনযাপন করতেন। তাদেরকে বঙ্গলক্ষ্মী বলা হতো, আবার কেউ কেউ তাদেরকে মজা করে জঙ্গলক্ষ্মী বলতো। তো এইসব মানুষজন কিন্তু ছিন্নমূল, এরা কিন্তু এখানে এসেই বসবাস শুরু করেন, এবং তার কিছুদিন পরেই সুখদেব ব্রহ্মচারী কিন্তু আসেন। এই মানুষগুলোর সঙ্গে তিনি থাকেন এবং এইখানে একটি মিশনারি বা এইখানে একটি আশ্রম কিন্তু গড়ে ওঠেন, যেটা হচ্ছে সুখদেব বাবার আশ্রম, যেটা এখন আপনারা ভিডিওর মধ্যে দেখছেন। এই জায়গাটা একটি বিরাট ফাঁকা জায়গার মধ্যে এই আশ্রমটি তৈরি হয়েছে, এবং মূলত এই বাংলাদেশি যারা এসছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু তাদেরকে জোটবদ্ধ করে থাকার জন্যই কিন্তু এটা করেছিলেন। সেই সময়তে আমাদের এই দেশীয় লোকেদের অনেক কটু কথা শুনতে হয়েছে। মূলত এই দেশীয় লোকেরা কিন্তু এইসব অঞ্চলগুলোতে বেশিরভাগ যেতেন না। এটা মূলত বাংলাদেশি যারা ছিন্নমূল যারা তাদেরই এই অংশ তাদেরই দখলে ছিল, তারাই এগুলো থাকতেন। দিন পাল্টেছে এবং সময়ও পাল্টেছে। আজকে কিন্তু সেই যারা পূর্ব বাংলার লোকেরা তারা কিন্তু আজকে প্রতিষ্ঠিত মহিমায়, এবং এই আশ্রমটি ধীরে ধীরে গড়ে উঠেছে। বিগত 10 বছর ধরে এই আশ্রমটির প্রচুর পরিমাণে উন্নতি হয়েছে, এবং এই আশ্রমটি মূলত বেশিরভাগ ভক্তই কিন্তু পূর্ব বাংলা লোকের, এবং সুদূর বাংলাদেশ থেকেও কিন্তু এই ভক্তরা আসেন এখানে। বাংলাদেশের যে মতুয়া সম্প্রদায় যারা আমরা ঠাকুরনগরে দেখে থাকি তাদেরই অংশ, এবং এই দেশে এই পশ্চিমবঙ্গের কিছু কিছু সদস্যও কিন্তু এখানে আছেন। মূলত এই মন্দিরটি গড়ে উঠেছে সুখদেব বাবা মারা যাওয়ার পর তার সমাধি মন্দিরের ওপরই। দেখুন কি বিশাল মন্দিরটি। কাটোয়া থেকে খুব কাছেই কাটোয়া এবং কাটোয়ার পরের স্টেশন দাঁড়িহাট, এবং কাটোয়া 8 কিলোমিটার, এর মাঝখানে এই অংশটি। আপনি যে কোনো জায়গা থেকে কাটোয়ায় আসুন, কাটোয়া থেকে আপনি টোটো করে কিন্তু এই জায়গাতে বেড়াতে আসতে পারবেন। সুখদেব বাবা আশ্রম বললেই আপনাকে কিন্তু এই বেড়াতে পৌঁছে দেবে। এখানে একটি আশ্রমের মধ্যে কিন্তু আপনার ছাত্রদের এখানে কিন্তু রাখা হয়েছে। ছাত্ররা এখানে বিনামূল্যে কিন্তু এখানে পড়াশুনো সুবিধা পেয়ে থাকে। এই আশ্রমের মধ্যে প্রচুর আশ্রমিক রয়েছে। আশ্রমের মধ্যে প্রচুর অংশ আছে যেগুলো হচ্ছে জমি আছে, যেগুলো চাষ করা হয় এবং ফসল ফলানো হয়। দেখুন আশ্রমের সামনের অংশটা, এর ভেতরের অংশ যেটা আছে সেটা ছবি তোলা নিষেধ আছে। ভেতরে যেটা আপনারা বিড়লা প্ল্যানেটোরিয়াম যেটা দেখেছেন, পুরো গম্বুজাকৃতি এবং আকাশের মতন দূরে দেখা যাচ্ছে। দেখুন সুখদেব বাবার একটি মূর্তি করা হয়েছে, এবং আকাশের মূর্তি, এবং তার নিচে সুখদেব বাবার একটি সমাধি আছে। এবং এই আশ্রমে এই মন্দিরের ভেতরে ঢুকলে সুখদেব বাবার যে বাংলাদেশে যে ক্রিয়াকলাপগুলো আছে সেগুলো চিত্র আকারে ফুটিয়ে তোলা হয়েছে। আশ্রমটি খুবই সুন্দর। আপনি যদি লোকনাথ বাবার আশ্রম চাকলাতে গিয়ে থাকেন তো অনুকূল অনেকটা সেই রকমই হবে। মন্দিরের সামনে দেখুন হাতি, বাঘ এবং হাতি, গরু এবং হাঁস নিয়ে তৈরি করা হয়েছে, এবং ওপরে আছে সিংহ। এগুলো আমাদের হিন্দু ধর্মের সাধনার প্রতীক। এগুলো হাতে হচ্ছে মন চঞ্চলা, এবং সেগুলোকে দমন করে সিংহরূপীকে দিয়ে তাদেরকে দমন করা হয়। এটাই হিন্দু ধর্মের মূল জিনিস। দেখুন সিংহর একটা প্রতিকৃতি করা হয়েছে। এগুলি হিন্দু ধর্ম হচ্ছে বিশাল ধর্ম। এগুলোকে বিভিন্নভাবে স্থূলভাবে এগুলোকে সাজিয়ে তোলা হয় সাধারণ মানুষের জন্য যারা সূক্ষ্মতে আসতে পারে। তো মন্দিরটি খুবই সুন্দর। আপনারা যদি
এখানে কাটোয়াতে আসেন এবং এই জায়গাতে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা মন্দিরটা দর্শন করবেন। কাটোয়াতে অনেকগুলি দর্শনীয় জায়গা আছে। আপনারা এই সুখদেব বাবার আশ্রম এলে কিন্তু এখানে থাকার জায়গা পাবেন না। থাকতে হলে আপনাকে কাটোয়াতে আসতে হবে। কাটোয়াতে থেকে কিন্তু আপনি মন্দিরটি দর্শন করতে পারবেন। দেখুন এই মন্দিরের নিচের অংশ এগুলো একটু দেখিয়ে রাখি। এই অংশগুলো কিন্তু প্রচুর জায়গা আছে। এই মন্দিরের মূল উৎসব হচ্ছে দোল উৎসব। দোল উৎসবে কিন্তু প্রচুর ভিড় হয় এবং সুদূর 24 পরগনা নদিয়া থেকে যারা মতুয়া সম্প্রদায় আছেন, বাবার শিষ্য আছেন এবং সুদূর বাংলাদেশ থেকেও কিন্তু প্রতি বছর হাজার হাজার লোক কিন্তু এখানে আসে। বিগত মোটামুটি 7 দিন ধরে অনুষ্ঠানটি চলে। এই মন্দিরটি 10-12 বছর পর 2025 সালের 14ই মার্চ কিন্তু এটা ওপেনিং হয়েছে। অর্থাৎ খুবই মন্দিরটি খুবই নতুন এবং সবারই কিন্তু মন্দিরটি জানে না। তো আমার ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাতে চাই, মন্দিরটি যদি কেউ আসতে চান তো কাটোয়ার মধ্যে আসুন। কাটোয়ার খুব নিকটেই মন্দিরটি অবস্থিত এবং এই মন্দিরটি কিন্তু আপনার খুবই ভালো লাগবে এবং একদিনের ট্যুরে কিন্তু খুবই সুন্দর। আপনারা অনায়াসে এই মন্দিরে আসতে পারেন। এই মন্দিরটি দেখে যান, ভালো লাগবে। আমার তো মন্দিরটি খুবই ভালো লেগেছে। আপনাদেরও অনুরোধ করব আপনারা আসুন, আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা যদি আগে থেকে কেউ এসে থাকেন তো কমেন্টসে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।